এই যে আজকে আবার যাচ্ছি ব্রাইডাল মেকআপে, চলো দিয়ে আসি। আর জন্য আজকে আমি আর রান্না করিনি। আর সামনে এই যে লালু বসে আছে, এই বসে থাকবি লালু, ঠিক আছে? লালু বসে থাকবো। হ্যাঁ, লালুর কানগুলো পরিষ্কার হয়ে গেছে তো, পোকা বার করে ফেলেছে কান খুঁচিয়ে খুঁচিয়ে। বসে থাকবো, আমি এসে ভাত দেবো। হ্যাঁ, দিদিকে দিয়ে আসি, বুঝেছ? দিদিকে দিয়ে আসি। কালকে স্প্রে করে দিয়েছিলাম, দেখ কানের পোকাগুলো বেরিয়ে গেছে। চলো এখান থেকে ভিডিওটা শুরু করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায়, ঠিক আছে? চলো। আমাদের রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে এখন গেট খুললো। এই সমস্যাটা যে আমাদের কৃষ্ণনগরের যে বিধায়ক তত তাড়াতাড়ি সমস্যা মেটাই, ততই আমরা খুশি হব, চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে, ঠিক আছে? কারণ সবাই কাজ করার জন্যই সব রকম কাজে জয়েন করে। আমি বলবো যে যে কাজগুলো আপনারা দায়িত্ব নিয়েছেন সেই কাজগুলো আপনারা করুন, যাতে সামনের দিনে ভালোবাসাটা ঠিক বজায় থাকে। না হলে তো কর্মফল সবাইকে পেতে হয়, এটা সবাই জানেন। এখন যেমন কর্মফল সবাই পাচ্ছে, সেরকম ধারা আপনারা কাজ না করলে আপনাদেরও কর্মফল পেতে হবে। এই যে দেখুন কি সুন্দর কাজ চলছে, কত তাড়াতাড়ি সম্ভব আমাদের সুস্থ যান শহর করে দিন, ঠিক আছে? যাতে আমরা ঠিকঠাকভাবে চলতে পারি। এই যে দেখো কি সুন্দর, হাটবারের দিন তো এখান থেকে আসাই যায় না, বস্ত্রবাজার দিন, হাটবারের দিন আসাই যায় না, প্রচণ্ডই খারাপ পরিস্থিতি হয়। মাইরি 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 মাইরি। তুমি একটা কাজ করতে পারো, তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। ও ওই দোকানটা, ওই ডালপুরির ফেমাস ডালপুরির দোকানটা এখন ভালো হয়ে গেছে। আগে কি বিচ্ছিরি ছিল। দোকান থেকে ভালো খাবার, ভালো দোকান থেকে ঢুকতে ইচ্ছে করতে হবে। চলো পরে আসছি। সবাই চলে এলো নাকি? হ্যাঁ, ও এই যে ঢুকে দিয়ে চলে আসলাম। আমি একটু পাত্রবাজারে যাব, দেখবো আমার যোজনাটা ঢুকেছে কিনা। এখন আপডেট না করলে তো বোঝা যাবে না, মোবাইলে এখন মেসেজ দিচ্ছে না, ঠিক আছে? কত কষ্ট করে 6-7 ঘন্টা পরিশ্রম করে আমি করলাম, ঠিক আছে? দেখতে তো হবেই। চলো করে রেখেছি। এই যে বাজারে এসেছি। ডিম কত করে? ডিম বৃষ্টি চলে এলো। আমার রাগ ধরে, এখন যাবো কি করে? একটু না কমলে তো যাওয়াই যাবে না। বাড়ি ফিরছি। এই যে আজকে কেউ আসেনি, কালু, হালু, কালুর বউ কেউ আসেনি। এই লালিটা খাচ্ছে, তখন দেখলে না যাওয়ার সময় দেখালাম, ও খাচ্ছে। কালকে ওকে একটু স্প্রে করে দিয়েছিলাম দূর থেকে, তাই একটা কান থেকে পোকা বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? বৃষ্টি পড়ছে যে, বা এখন একটু কমেছে। আর এই দেখো আম পেরেও এই আমটা রেখে দিয়েছে হনুমানের খাওয়ার জন্য, ভালো করেছে। হনুমানেরও তো খেতে ইচ্ছা করে।
শুধু ভজরং ভজরং করলে হবে, ভজরংকে তো খেতেও দিতে হবে, তাই রেখে দিয়েছে। খুব ভালো কাজ করেছে। আমি তো ওপরেরগুলো রেখে দিই ভজরংকে খাওয়ার জন্য। সারা বছর তো ভজরং মন্দিরে যেতে পারি না, তাই ওপরে এগুলো রেখে দিই। ওপরেগুলো পারি না, এই নিচেরগুলো পারা হয়। ঠিক আছে, ভলুকে খেতে দিয়ে এসেছি। ভলুকে উঠবাটা করছিল বলে, ভলু খাক, কারণ ওদের জন্য ভাত মেখেছিলাম তো কি হবে, তো সেই জন্য ভলুকে ওই ভাতগুলো দিয়ে এসেছি। আর একে অনেকটা ভাত দিয়েছে আজকে, খাক পেট ভরে। দুদিন ধরে পেট ভরে খেতে পারিনি ওদের অত্যাচারে। চলো, আর সুজিকে আর লুচিকে পনির দিয়ে মেখে দেবো। মাংস নেই, মাংস দিয়ে যাবে আজকে ছেলেটা এসে। তারপর চলো পরে আসছে। খেয়েছিস ভাত? খেয়েছিস? ওটা আবার কি খাচ্ছিস? ওসব খাবি না। এটা এসেছে, ওটা এসেছে, ওই যে লালি এসেছে, লালি, ওটা লালি। আজ আমার মাংস নেই, ভাত আছে, মাংস নেই। মাংস দিয়ে যাবে, তারপর সব বিস্কুট দেবো। এই যে কোটো নিয়ে চলে এসেছি। ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি, চলো। খা লালি, খা, খেয়ে নেবে কিন্তু, ওরা এসে খেয়ে নেবে কিন্তু, তাড়াতাড়ি খা। আমার যে মাংসটা নেই, এই যে এরা খাচ্ছে, দেখো। খাও খাও খাও, আবার দিচ্ছি, খাও। তুমি রাত্রিবেলা আসো না কেন, দিনের বেলা আসো না কেন তুমি? মাংস নেই আজকে। খাও। ও এসছে, তাহলে তো আবার এক প্যাকেট আনতে হবে। হ্যাঁ, তাহলে তো আবার এক প্যাকেট আনতে হবে। এই ওকে মারবি না, এই এই এইবার কালুকে মারবো আমি, দেখ। কানে কত পোকা তোর, কিছু করার নেই বাবা, ঠিক আছে। যা খেয়ে নিয়েছিস, এবার চলে যা, লালিকে দেবো। খাবি আর দুটো কালু বিস্কুট? ও কালু, আর দুটো বিস্কুট খাবা? দাঁড়াও নিয়ে আসি, দাঁড়াও। কালুয়া, তুই চলে যা কিন্তু, কালু কিন্তু মারবে তোকে আমার পিছনে আসলে। দেখো, কালুর কাছে মার খাবে, তারপরে শুনবে। ভয়ে আসছে, খেতে আসছে না, ও খেয়েছে অনেক, 20টা বিস্কুট খেয়েছে। কালুর ভয়ে আসছে। দাঁড়া, আর এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছি, দাঁড়া দিচ্ছি। এগুলো আমি এনে রাখি ওদের জন্য। এদেরকে এক প্যাকেট ভেঙে ওদের দিয়ে আসলাম, আবার এক প্যাকেট ভাঙছি। চলো, কালুকে দেবো আর লালিকে দেবো। এই যে আবার নিয়ে আসলাম এক প্যাকেট ভেঙে। চলো কালু খাবা, চলো কালু, চলো কালু, আসো 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 আসো। তোমায় তো দেবো না, তুমি তো খেলে। কালু বরঞ্চ খায়নি, কমসে কম তুমি 20টা বিস্কুট খেয়েছো। কালু বরঞ্চ খাই না। কালু খাও, খাও কালু, খাও, খা কালু, খা, খাও। কালু খিদে পায় না বলো? খাও, তাই তো, খাও 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 কালু, খাও। কালু খুব একটা বিস্কুট পছন্দ করে না, কিন্তু খিদে পেয়েছে তো কি করবে। খা, কানে স্প্রে করে দেবো, আর একটু স্প্রে করে দিই। কানটা তো নখ দিয়ে খোঁচাতে পারিস। হ্যাঁ, কানটা তো নখ দিয়ে খোঁচাতে পারিস হাতটা দিয়ে, সেটাও করিস না। দিই স্প্রে করে, এরকম করে স্প্রে করে দিই, স্প্রে করে দিই এরকম করে দূর থেকে। পালাচ্ছে দেখো, স্প্রে করার নাম শুনে, স্প্রে করার নাম শুনে পালাচ্ছে। দিই স্প্রে করে দিই, আয়। খেয়ে নিচ্ছে কিন্তু, চোরের মতো খেতে আসছে ওটা আবার। আসবি রাতে, মাংস দিয়ে যাবে। রাতে আসবি কি তোরা? বল, রাতে এক চালান আসিস তাহলে। ভাত খাবো মনে করলে রাতে একবার আসিস।
নে, তোরটা খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ভয়ে যেতে পারছে না এদের জন্য, মুখ দেবে না। হুম হুম, খা, তাড়াতাড়ি খা, তুলতে পারছে না। এর খুব খিদে পেয়েছে, খা 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 খা। কালু আর খাবে না বিস্কুট। কালু রাতে আসিস, ভাত খেয়ে যাস, রাতে এসে ভাত খেয়ে যাস। এই যে দেখো আমার নায়িকা বাড়ি ফিরছে, আজকে ফোন না করে একা একা বাড়ি চলে এসছে। কত বড় সাহস তোর। দিচ্ছি তো। নিজে তো ফটো তোলার জন্য আমি শুয়েছিলাম, আমাকে টেনে টেনে তুলে নিয়ে আসি। আজকে মেকআপ করলি কেমন ভালো দেখায় মুখটা। এই যে আমি করেছি, মানে চোখটা, চোখ ঠোঁট, এইখানটা ছেঁড়াটায় আয়, ছেঁড়াটায় আয়। চোখ ঠোঁট আমি করেছি। এই যে আজকে ওদের মেকআপ ক্লাসে প্র্যাকটিস হয়েছে। চোখ আর ঠোঁট আমি করেছি। ঠিক আছে, মুখটা একটু নিচু কর। এই যে আজকের মেকআপ ক্লাসে মেকআপ করেছে, ঠিক আছে, প্র্যাকটিস যেটা বলে হাতে ধরে সেটা। এসছে আজ মাংস নেই, মাংস দিয়ে যায়নি, পনির দিয়ে চিনি দিয়ে মেখে দিয়েছে, ওইটুকু খেয়েছে আর রেখে দিয়েছে। এই যে আমি আর আমার মা যাচ্ছি এখন। আমার মায়ের সাথে কোনোখানে যাওয়া মানে বাবা, আমার মায়ের সাথে কোথাও যাওয়া মানে মাথাটা পর্যন্ত আজড়াতে দেয় না, এমন মানে কি মহিলা তাকে জানে বাবা, নিজে তো কিছু করেই না, যদি কোনোখানে যাব বলি ব্যাস আগের থেকে দরজার রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, বাঁদিক দিয়েই তো যাবো, ওদিক দিয়ে কেন ঢুকবো অন্ধকারের মধ্যে দিয়ে, চ্যালেঞ্জের মোড় দিয়ে যাব। ওখান থেকে কাজ মিটিয়ে আসলাম, মিটিয়ে এসে এখন যাচ্ছি আর এক জায়গায়। আর আমাদের এখানে হয়েছে ছেলে মেয়েদের গল্প করার জায়গা একটা দারুণ, সব দেখো ছেলে মেয়েদের গল্প করার জায়গা এইগুলির মধ্যে। কাফে কাফে কাফে, এখন আর কেউ রাস্তাঘাটে গল্প করে না। চলো এখন ভোটার কার্ড করে, আমার মেয়ের ভোটার কার্ডের জন্য গেছিলাম বিএলওর কাছে। বিএলও সই লাগবে, কত কি লাগে বাবা। আমার ভোটার কার্ড করার সময় সব ঝামেলা ছিল না, যত নিয়ম। এই যে ওখান থেকে কাজ মিটিয়ে আসলাম, এসে এদেরকে ফুচকা খাবো এখন একটুখানি, 10 টাকা ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাবো। এখানে সব ছেলেদের লাইন দিয়ে ছেলেরা ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে ওই যে লাইনে যে ফুচকা খাচ্ছে পুরো ছেলেরা, এক লাইন পুরো ছেলেরা ফুচকা খাচ্ছে, মেয়েগুলো পেছনে দাঁড়িয়ে আছে। এদের জ্বালায় ফুচকা খাওয়া যাবে না। অঞ্জলি জুয়েলার্স, এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এই যে আমি জোয়ান ভেজে রেখে দিই, কাঁচা জোয়ান না, ভাজা জোয়ান। ভাজা জোয়ানটা আমার পুরো নেশায় পরিণত হয়ে গেছে। কি বলতো, ভাজা জোয়ান ভাজে যখন না তখন সুন্দর গন্ধ বেরোয়, আর খাওয়ার সময় তো ওই গন্ধটা রাখো, ওইটারই নেশা। আজকে কি কি রান্না করেছে, আমি তো রান্না করিনি, মা রান্না করেছে, তোমাদের তো বলাও হয়নি, দেখানো হয়নি। আজকে আমার মা তো রান্না করতে ভীষণ ভালোবাসে। মাকে রান্না করতে দিলে যতই তুমি বলো না কেন শর্টকাটে করতে মা করে না। মটরের ডাল, আজ শনিবার যেহেতু মটরের ডাল, ডাঁটা দিয়ে, কি ডাঁটা ওটা,
সজনে ডাঁটা মনে হয়, সজনে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মটরের ডাল করেছে, মুনির পোস্ত করেছে, আলু পোস্ত করেছে, আম ছাঁচার চাটনি করেছে, তারপরে ইডলের ডাটা, যেটা লাল লাল ডাটা বলি না আমরা, ওই ডাটা চচ্চড়ি করেছে, এত কিছু পদ করেছে। খেয়ে আসলাম। মা রান্না করলে খাওয়াটা অতিরিক্ত বেশি হয়ে যায়, রাতেবেলাও খাওয়াটা বেড়ে গেল, বেশি হয়ে গেল। আজকে তো সেই সকালবেলা মেয়েকে দিতে গিয়েছি, তারপরে আবার সন্ধ্যাবেলা ওসব কাজ করে আসলাম। আজকে শুধু ছুটেই গেছি দোকানে। সন্ধ্যাবেলা একটা কাস্টমার এসেছিল, কাজ করে তারপরে গেছি, তারপরে আবার ফোন করেছিল কাস্টমার। আমি ওই কাজগুলো করতে গেছিলাম বলে আর করলাম না। কালকে আসবে, কাল পরশু তো 3 দিনই পরপর কাজ আছে। তো চলো, বিছানা পত্র হয়ে গেছে, আর ব্লগটা বেশি বড় করবো না। এমনি কতটা বড় হয়েছে না হতে জানি না। সবাইকে বলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট, বাই।